আজকে আমি বানাবো গরুর মাংসের ছেঁচা কাবাব। এর জন্যে আমি পাতলা করে মাংস কেটে একটু শিল পাটায় ছেঁচে নিছি। এবার আমি মশলা দেব 1 টেবিল চামচ পেঁপে বাটা, 1 টেবিল চামচ টক দই, তারপর হচ্ছে ঝালের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। সব দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। এবার এতে আমি একটু সয়া সস 1 চামচ আর লেবুর রস 1 চামচ পরিমাণে দিব, আর সরিষার তেলও আমি 1 চামচ পরিমাণে দেব। দিয়ে ভালো করে মেখে আমি ফ্রিজে রেখে দিছিলাম 4-5 ঘন্টা। এটা যত বেশি রাখা যাবে তত মাংসটা খুব সফট হবে। এই জন্যে আমি এটাকে মেখে সুন্দর করে ঢেকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিছি 4-5 ঘন্টা। এখন আমি ওটাকে ফ্রিজ থেকে বের করে মাংসটাকে আমি 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিছি, যাতে কোটিংটা উপরে লেগে থাকে। এবার আমি প্যানে তেল দিয়ে, অল্প পরিমাণে তেল দিয়ে আমি সবটা বিছাই দিব, একটা একটা করে আমি সাজিয়ে দিব। এবার কাবাবগুলাকে আমি ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্যে, আর 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দেব আমি কাবাবটা। আমার 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দেখেন রং ধরে গেছে, 1 পিঠে এরকম রং ধরে যাবে, ব্রাউন হয়ে যাবে ভাজাটা। আর 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি অপেক্ষা করব। আবার ঢেকে দিলাম। ওই পিঠ ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব কাবাবটা। হয়ে গেছে আমার কাবাবটা, আমি এবার তুলে নিব। এবার আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই, মশলাদার ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোর গায়ে একটু চালের গুঁড়া আর একটু মশলা দিয়ে আমি মেখে নিছি। ঝালের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু লবণ আর একটু ডিম, এটা দিয়ে আমি ওটাকে ভালো করে মেখে নিছি। মেখে নিয়ে এবার আমি একটা একটা করে দিয়ে ওটাকে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব মুচমুচা হয় এবং খুবই সুন্দর হয়, মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই। এবার আমি নামিয়ে নিলাম।
তার সাথে আমি সালাদ করলাম, পেঁয়াজ শসা দিয়ে আমি একটা সুন্দর সালাদ তৈরি করলাম কাবাবটা খাওয়ার জন্যে। হয়ে গেছে আমার মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই আর ছেঁচা কাবাব।